ঘটনা হচ্ছে গত রোববার রাত্রেবেলা 1:20 এরকম টাইমে বাড়ির মধ্যে মানে কুকুরগুলা খুব মানে ইয়ে করতেছে। তো তারপর আমি বাড়ি এসে দেখতেছি মানে আগুন মানে পুরা ইয়ের মধ্যে ধরে রয়েছে। এরপর দেখতেছি মানে দুজন লোক বাউন্ডারি যে বান খুলা বাড়ি মানে ঢুকছে, এই বাউন্ডারি খুলা বাড়িতেছে। তো তারা 3-4 জনটা আমি চিনছি। তাই এরা মানে আগুন দিছে এরকম ভাবে, আগুন লাগছে মানে পুরা বাড়ি পুরো আলো হয়ে গেছে আগুনে। তখন বাড়িছি আমরা সবাই চিল্লাফাল্লা লাগে ঘর থেকে বাড়িছি, বাড়ি এসে উড়ানে আইসি পরে কারেন্ট শর্ট করতেছে। তখন বাড়ির মানে যাইতেও পারতেছি না। তোর ফায়ার ব্রিগেডে ফোন দিয়েছি, ফায়ার ব্রিগেড গেছে আধা ঘন্টার পরে ফায়ার ব্রিগেড গেছে। যাওয়ার পরে গিয়ে আগুনটা নিয়ন্ত্রণ করছে, কারেন্ট লাইন কাটছে। তখন আমরা বাউন্ডারি বাইরে দিতেছি না, তখন বিশাল থানো গেছে। তারা গিয়েছে আবার ওই পেট্রোল দিয়ে আগুন লাগাইছে, আগুন বোতলটা আবার পেট্রোলের বোতলটা আবার পেছনে পাইছি। তো এরকম ভাবে হেরা আগেও আমার বাড়িতে আরো 2বার অ্যাটাক করছে, আমার ভাই ফায়ারও করছে। হ্যাঁ, আমরা বিশালগড় থানার কমপ্লেন করছি, মধুর থানাতে কমপ্লেন করছি। কিন্তু এই কমপ্লেনে হেরা যে যাও কেস করলে সাতধারায়, বাট হের ব্যাপারে কোনো এরকম কোনো অ্যাকশন নিতেছে না। বা এই যত কেস হইতেছে হেরা দিব্যি ঘুরতেছে। দিব্যি আজকে আমি আইতেছি থানাতে যাবো, এখানে দুইবার আমার 2খানে অ্যাটাক করছে আজকেও। তো এখন আমি মানে বুঝতেছি না যে আসলে পুলিশ প্রশাসন তার ব্যাপারে কেন স্টেপ নিতেছে না, বা কি মানে কি ব্যাপার। মানে আমরা কি গণি আমরা এর পথে এইবারে থাকা যেত না, বা এই যে ফায়ার ব্রিগেড আগুন লাগছে, এই যে পাড়ার মানুষ সবাই আইছে, কিন্তু দূরের থেকে দেখছে কাছে কেউ আইছে না। কোনো বিডিও বা পুলিশ প্রশাসনের সামনে কেউ মুখ খুলে না, ঠিক আছে। মানে এরকম ভয়ের মুখে আছে সবাই। এটা হলো টিটু আহমেদ, জয়নাল আবদিন, রবিন, তারপরে এর সাথে আরো 4-5 জন আছে। কিন্তু সবজির আমরা চিনছি না, একটা সাদা মারুতি ভ্যান লয়ে গেছে রাত্রেবেলা। হ্যাঁ, আমার রাবারের গড়া ছিল, রাবার বেশি রাবার ছিল না, আমি রাবার বেচালাইছি কিছুদিন আগে, 200 কেজির মতন রাবার আছিল। এই রাবারটি ফুটছে, আর মানে ঘরের মধ্যে এটার মধ্যে যা যাবতীয় জিনিস আছিল পুরা সব ফুটে মানে শেষ। ঘটনাটা এটাই, আমি আগে মনে করেন আমি প্রথমে বিজিবি আছিলাম, তারপরে আমার জোর করে একবার নিয়ে আটকে মনে করেন বিজিবিতে যাইতে দেয় না। তারপর আমি এইখানে লোকে থাকতেছি না, তারপর আমি আবার বিজিবিতে এরতে এইখানে গণি আমার আমি থাকতাম না, যাইতাম যাওয়ান গালাক বাড়ির ইটো বলে একটা রাখবো না। এরকম প্রতিনিয়ত আমার সাথে হইতেছে। হ্যাঁ, এর আগেও একবার না 2-3বার আমার বউর এবং তো মারছে বাড়িতে ঢুকিয়া। হ্যাঁ, এটা আমি থানাতে প্রমাণ ও সাক্ষী প্রমাণ সহকারে কেস দিচ্ছি, কিন্তু কোনো অ্যাকশন নিতেছে না। বিশালগড় থানাও না, মধুর থানাও না, কোনো ব্যাপারে হের ব্যাপারে কোনো অ্যাকশন নিতেছে না। দিব্যি ঘুরতেছে, বাড়িতে আছে। এই যে আমার ঘর, এই রাবারের ঘর একটা, আমার বাড়ির মধ্যে রাবারের ঘর, রাস্তার লগে এইটার মধ্যে আগুন লাগাই দিচ্ছে। এটার মধ্যে গাড়ির পার্টস, রঙের বালতি, মানে আমার যাবতীয় জিনিস সব একবারে